নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবসী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। প্রায় আজকে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। পরিবারের সবাই বলছে ভুনা খিচুড়ি আর চিকেন মশলা খাবে। তো আজকে দুপুরের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি আর চিকেন মশলা। প্রথমে মাংসটা কেটে নিব, তারপর রান্না শুরু করব। একদিকে মাংস কাটা হচ্ছে আর এদিকে আমি রান্নার জন্য সব মশলা রেডি করে নিব। এখানে আধা কেজি ডাল আছে, ডালগুলো হালকা ভেজে নেব। ডাল লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডাল লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। জিরে গোলমরিচ আছে আর আদা রসুন কাঁচা লঙ্কা আছে, সবগুলো একসাথে বেটে নিব। জিরে ধনে বাটা হয়ে গেছে, আদা রসুন একসাথে বেটে নেব। এখন মাংস ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা। এখন পেঁয়াজ দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কম দেব, যখন রান্না করব তখন পেঁয়াজ বেশি দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, চিকেন মশলায় মশলাটা একটু বেশি লাগবে তাই আমি মশলা বেশি দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই রান্নায় আমি বিলেতি ধনেপাতা ইউজ করতেছি, সেজন্য প্রথমেই দিব কষানোর সময়। দিয়েছি সরিষার তেল। সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে নিব। মাংসে খুব সুন্দর করে মশলা মেখে নিয়েছি, এখন 20 মিনিট রেখে দিব। এখন চিকেন মশলা রান্না করব। প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে দিব। গরম তেলে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা গরম মশলা। মশলাগুলো ভালো করে গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ম্যারিনেট করে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে খুব সুন্দরভাবে সব মশলা একসাথে নেড়ে নেব। মাংস 5 মিনিট কষিয়ে নিয়েছি,
এখন আলু দিয়ে দিব। আজকে আলু ভেজে দিচ্ছি না, কাঁচা দিচ্ছি, তাই আগে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ গরম পানিতে মিশিয়ে গুলে এখন রান্নায় দিয়ে দিই। দুধ দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নিব। এখানে টমেটো আর কাঁচামরিচ আছে, দিয়ে দিব। মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। গরম পানি দিচ্ছি। মাংসে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আরো 20 মিনিট রান্না করে নেব। এখন রান্না করব ভুনা খিচুড়ি। তো আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনো মরিচ, কাঁচামরিচ, জিরে, ধনে একসাথে আছে দিয়ে দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখন দিয়ে দিব ডাল। এখানে মুগ ডাল, মসুর ডাল আছে, একসাথে দিয়ে দেব। এখন চাল দিয়ে দেব। চাল দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সব মশলা দিয়ে চাল ডাল একসাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে 25 মিনিট রেখে দেব। রান্না হয়ে গেছে। এখন সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঢাকনা খুলে দেখি চাল থেকে পানি একদম কমে গিয়েছে। এখন দমে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ঘি, কয়েকটা কাঁচামরিচ। সবগুলো একসাথে নাড়িয়ে দমে দিয়ে দিব।
10 মিনিট দমে রেখে দেব। দমে দেওয়ার জন্য উপরে আগুন দিয়ে দেব। ঢাকনা খুলে দেখি রান্না হয়েছে কিনা। চালও ফুটে গেছে আর অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা তো দেখেছেন আজকে দুপুরে রান্না ভুনা খিচুড়ি আর চিকেন মশলা। তো রান্না শেষে ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়েছি, ওরা খেতে বসছে, আমি ওদের পরিবেশন করব। দাও মা। খাও। নাও খাও, কেমন হয়েছে বলো। ভুনা খিচুড়ির সঙ্গে চিকেন মশলা খেতে অনেক মজা লাগছে। আর বৃষ্টির দিনে এরকম চিকেন মশলা আর ভুনা খিচুড়ি খেতে অনেক মজা লাগছে। ভুনা খিচুড়ির সাথে চিকেন মশলা এক কথায় অসাধারণ হয়েছে এটা। আপনারাও এরকম বানিয়ে খাবেন ঘরে, আপনাদের মুখে লেগে থাকবে। বন্ধুরা, আপনারা যদি দেখলেন আমার দুপুরের দুটো রেসিপি, ভুনা খিচুড়ি আর চিকেন মশলা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর দেবশিস ফ্যামিলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।